আপনি ফেসবুক বা টিকটকে স্ক্রল করছেন, হঠাৎ একটা উস্কানিমূলক ভিডিও সামনে এলো, আপনার রক্ত গরম হয়ে উঠল। আপনি কমেন্ট করলেন, শেয়ার করলেন, ভাবছেন এটা কোনো সাধারণ মানুষের ক্ষোভ। ভুল ভাবছেন, আপনি আসলে শিকার হলেন একটি নিখুঁত সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের। ভারত, পাকিস্তান আর বাংলাদেশ এই উপমহাদেশে এখন রেশনের চেয়ে সস্তা ডিজিটাল ডেটা, আর এই সুযোগটাই নিচ্ছে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো। আইএসআই কিংবা চীনের 5 সেন্ট আর্মি, এদের ল্যাবরেটরিতে বসে তৈরি হচ্ছে আপনার ডিজিটাল ট্র্যাপ। একে বলা হয় জিও ফেন্সিং। খুব সিম্পল। ঢাকা, দিল্লি বা ইসলামাবাদ কোনো একটি রাজনৈতিক অস্থিরতা বা ধর্মীয় ইস্যু তৈরি হলো, ঠিক তখনই বর্ডার পারের কোনো সাইবার ডেস্কের এআই বট আর হাজার হাজার ফেক আইডি সক্রিয় হয়ে ওঠে। অ্যালগরিদম ম্যানিপুলেট করে এই ইস্যুটাকে এমনভাবে পুশ করা হয় যেন আপনার মনে হয় পুরো দেশটাই আগুন জ্বলছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এমন সব ডিপ ফেক ভিডিও আর অডিও বানানো হচ্ছে যা দেখে ধরার কোনো উপায় নেই কোনটা সত্য আর কোনটা মিথ্যা। লক্ষ্য একটাই, প্রতিবেশীর মনে প্রতিবেশীর প্রতি তীব্র ঘৃণা তৈরি করা। একটা দেশের ভেতরের দাঙ্গা এখন মাঠের গুন্ডারা নিয়ন্ত্রণ করে না, নিয়ন্ত্রণ করে এসি রুমে বসে থাকা সাইবার এজেন্টরা। পরের বার যখন স্ক্রিনে এমন কোনো নিউজ বা ভিডিও দেখে আপনার রক্ত টকবক করে উঠবে, শেয়ার বাটনে ক্লিক করার আগে জাস্ট 5 সেকেন্ড থামুন। নিজেকে প্রশ্ন করুন, তথ্যটা কি আসলেই সত্য, নাকি বর্ডারের ওপার থেকে কেউ আপনাকে দিয়ে দাবার চালটা চালিয়ে নিল। ডিজিটাল ব্ল্যাকআউটের এই যুগে অন্ধবিশ্বাস মানেই কিন্তু পরাজয়। স্ক্রিনের ওপারের মনস্তাত্ত্বিক যুদ্ধটা বুঝুন, সচেতন হন, রিয়্যাক্ট করার আগে ফ্যাক্ট চেক করুন।